আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি চলে এসেছে, কিছু মাসআলা আমাদের না জানলেই নয়। চলুন কথা না বাড়িয়ে আগে আমাদের জরুরি মাসআলাগুলো আমরা জেনে নিই। মাসআলা: গরিব যদি কাউকে শরিক করতে চায় তাহলে জন্তু কেনার সময় সে কুরবানির নিয়ত করবে না, বরং ব্যবসার নিয়ত করবে। মাসআলা: জবাই করার পর কাউকে কুরবানির জন্তুর মধ্যে শরিক করা এবং তার অংশ বিক্রয় করা জায়েজ নয়। যদি করে তাহলে কুরবানি কারো হবে না। মাসআলা: কুরবানির জন্তুর মধ্যে এরূপ ব্যক্তি শরিক ছিল যার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি করার পূর্বেই সে পৃথক হয়ে গেল এবং অন্য এক ব্যক্তি অংশ নিল, তাহলে কুরবানি জায়েজ আছে। মাসআলা: আর যে ব্যক্তি কুরবানি হতে পৃথক হয়ে গেল তার উপর যদিও কুরবানি ওয়াজিব ছিল না, তথাপি শরিক হওয়ার কারণে তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে গেল। সুতরাং যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে কুরবানি না করা হয় অথবা তার অংশ পৃথক না করা হয়, ততক্ষণ পর্যন্ত অন্যান্য অংশীদারদের কুরবানিও হবে না। কোনো ব্যক্তি স্পষ্টভাবে নির্দিষ্ট মূল্য দ্বারা কুরবানির জন্তু ক্রয় করে, তাতে শরিক হওয়ার পূর্ণ কথা দেওয়ার পর যদি সে অস্বীকার করে, তাহলেও তার উপর নিজ অংশের মূল্য আদায় করা ওয়াজিব। মাসআলা: যদি কুরবানির পশু জবাই করার আগেই কোনো শরিক মারা যায়, পরে যদি ওয়ারিসগণ মৃতের পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দেয়, তাহলে সকলের কুরবানি সই হবে, তবে ওয়ারিসগণ বালেগ হওয়া শর্ত। মাসআলা: যদি মৃত ব্যক্তির ওয়ারিস কেউ বালেগ না হয় অথবা বালেগ কিন্তু ইজাজত না দেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত মৃতের অংশ পৃথক না করা হবে ততক্ষণ পর্যন্ত কারো কুরবানি সই হবে না। মাসআলা: মুরগা, মুরগি ইত্যাদি পাখির কুরবানি জায়েজ নয়, বরং এর দ্বারা অগ্নিপূজকদের সাথে মিলে যায়। মাসআলা: হরিণ, নীলগাই ইত্যাদি বন্য জন্তু কুরবানি জায়েজ নাই। মাসআলা: কোনো বন্য জন্তুকে পালা পোষার পরেও তা দ্বারা কুরবানি জায়েজ হবে না, কেননা তার মূল হলো বন্য। মাসআলা: কুকুর অথবা হরিণের মিলনে বকরির যে বাচ্চা হয় সেটা যদি বকরির মতো হয় তাহলে তার কুরবানি জায়েজ। মাসআলা: পশুর খোয়ারের জন্তু নিলামে ক্রয় করে তা দ্বারা কুরবানি করা জায়েজ। মাসআলা: ইনজেকশন দ্বারা সৃষ্ট বাচ্চাদের তার মার দিকে দেখতে হবে। যদি এরূপ বাচ্চার মা গৃহপালিত হয় তাহলে কুরবানি জায়েজ। এভাবে আমেরিকান বা অস্ট্রেলিয়ান গাভী শূকরের মতো না হয়ে সাধারণ গাভীর মতো হলে তা দ্বারাও কুরবানি জায়েজ। শূকরের দুধ পান করেছে এমন ছাগলের বাচ্চা কুরবানি জায়েজ। কুরবানির জন্য মোটা, তাজা ও সুন্দর জন্তু ক্রয় করা মুস্তাহাব। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর হৃষ্টপুষ্ট জন্তু দ্বারা কুরবানি করেছেন। মাসআলা: খাসি ও বলদ জন্তু দ্বারা কুরবানি করা উত্তম। মাসআলা: গর্ভবতী জন্তুর কুরবানি জায়েজ। মাসআলা: কিন্তু বাচ্চা হবার সময় যদি নিকটবর্তী হয় তাহলে তার কুরবানি মাকরু এবং তার পরিবর্তে অন্য জন্তু কুরবানি করা জায়েজ। মাসআলা: জবাই করার সময় জন্তু গর্ভবতী বলে জানা ছিল না, কিন্তু জবাই করার পর পেট থেকে বাচ্চা বের হলো। এখন বাচ্চা যদি জীবিত বের হয় তাহলে তাকে জবাই করে খাওয়া জায়েজ। মাসআলা: আর যদি মরা বাচ্চা বের হয় তাহলে খাওয়া জায়েজ নয়। হ্যাঁ, ওই কুরবানির পশুর গোশত উভয় অবস্থায় খাওয়া যাবে। মাসআলা: চুরি করে আনা জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। মাসআলা: যদি কোনো জন্তু কারো নিকট নির্দিষ্ট অংশের উপরে পালতে দেওয়া হয় তাহলে পালনেওয়ালা মালিক হয় না, সুতরাং তার থেকে ওই জন্তু ক্রয় করে কুরবানি করা জায়েজ হবে না। মাসআলা: এরূপ জন্তু দ্বারা কুরবানি করতে হলে তার প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করতে হবে। মাসআলা: ধারকৃত ও আমানতের পশুর কুরবানি তার মালিকের ইজাজত ব্যতীত জায়েজ হবে না। মাসআলা: বন্ধকীকৃত ও অংশীধারী জন্তুর কুরবানি জায়েজ নয়। মাসআলা: যদি অংশীদারের অনুমতিক্রমে কুরবানি করা হয় তাহলে জায়েজ, তবে শর্ত হলো তার অংশ যেন 7/1 অংশের চেয়ে কম না হয়। মাসআলা: শ্বশুর বাড়ির উপঢৌকন ও হাদিয়া এবং দানকৃত পশুর কুরবানি জায়েজ আছে। মাসআলা: জবাই করার পূর্বে যদি কুরবানি জন্তুর জীবিত বাচ্চা হয় তাহলে তাকে সাদকা করা ওয়াজিব। যদি বাচ্চাটি জবাই করা হয় তাহলে তার গোশত সদকা করা ওয়াজিব। মাসআলা: যদি উক্ত বাচ্চাটি জীবিত রেখে পরবর্তী বছরে কুরবানি দেওয়া হয় তাহলে নিজের কুরবানি আদায় হবে না, সুতরাং তাকে জীবিত সাদকা করাই উত্তম, আর তা না হলে জবাই করে গোশত সদকা করা ওয়াজিব। মাসআলা: অনুপস্থিত ও প্রবাসী ব্যক্তির ওয়াজিব কুরবানি যদি কেউ তার বিনা অনুমতিতে দেয় তাহলে ওই কুরবানি দ্বারা ওয়াজিব আদায় হবে না। মাসআলা: যদি কোনো জন্তুর মধ্যে অনুপস্থিত লোকের অংশ তার অনুমতি ছাড়াই স্থির করে নেয় তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে, তাই জবাই করার পূর্বেই তার অনুমতি নেওয়া জরুরি। মাসআলা: যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে কুরবানি করতে হলে তার থেকে অনুমতি নেওয়া ওয়াজিব। মাসআলা: প্রতিমা বা ভূতের নামে ছেড়ে দেওয়া পশু কুরবানি শুদ্ধ হবে না। মাসআলা: যে পশু সবসময় নাপাক ভক্ষণ করে তার কুরবানি জায়েজ নেই। মাসআলা: ধনী লোকের কুরবানির জন্তু পরিবর্তন করা জায়েজ, আর দরিদ্র যদি কুরবানির দিনের পূর্বেই পশু ক্রয় করে থাকে তাহলে সেও তা পরিবর্তন করতে পারবে। মাসআলা: যদি কয়েকজনের কুরবানির বকরি একত্রিত হয়ে যায়, কোনোভাবেই চিনে পৃথক করা যায় না, তাহলে প্রত্যেকেই
একে অন্যকে উকিল বানাবে এবং একজন অন্যজনের পক্ষ থেকে কুরবানি করবে। মাসআলা, যদি উকিল বানানো ব্যতীত ভুলক্রমে ওই বকরিগুলো কুরবানির নিয়তে জবাই করে তবুও কুরবানি সহি হবে, সমস্যা হবে না। মাসআলা, হিন্দুর মন রক্ষার জন্য তার থেকে কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত গরু ফেরত দেওয়া জায়েজ নয়। মাসআলা, বিধর্মীদের নিকট থেকে কেনা জন্তু কুরবানি জায়েজ আছে। মাসআলা, কোনো দরিদ্র লোককে যদি কেউ হাদিয়া বা সাদাকা হিসেবে কোনো পশু প্রদান করে আর সে তা দ্বারা কুরবানি নিয়ত করে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।